নমস্কার, আমি বিপ্লব কুমার সেনা। আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। ডিজিটাল দুনিয়া এবং দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় ট্রেনিং হলো ককরোচ জনতা পার্টি, সিজেপি। কিন্তু আপনারা কি জানেন কীভাবে এই অদ্ভুত নামের জন্ম হলো, কে এর নেপথ্যে রয়েছেন, আর কীভাবে মাত্র কয়েকদিনে এটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেল? আজ আমরা এই ভাইরাল ঝড়ের পরতে পরতে লুকিয়ে থাকা আসল সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই সব কিছু সূত্রপাত ঘটেছিল গত 15ই মে 2026 তারিখে। সুপ্রিম কোর্টে ভুয়ো পেশাগত যোগ্যতা সংক্রান্ত একটি মামলার শুনানির সময় দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি মৌখিক পর্যবেক্ষণে বলেন, কিছু বেকার ব্যক্তি সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া আর আরটিআই অ্যাক্টিভিজমকে হাতিয়ার করে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করছে। তিনি এদের রূপক হিসাবে ককরোচ, আসলে আরশোলা এবং পরজীবীর সাথে তুলনা করেছিলেন। আদালতের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসতেই পরিস্থিতি বদলে যায়। দেশের যুব সমাজ এই অপমানকে এক অভিনব ডিজিটাল প্রতিবাদের রূপ দেয়। 16ই মে 2026 তারিখে 30 বছর বয়সী এক ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট অভিজিৎ দীপক এক্স হ্যান্ডেলে একটি উপহাসমূলক পোস্ট করেন। তিনি লেখেন, সব আরশোলা যদি একজোট হয় তবে কেমন হবে? আর সেখান থেকেই জন্ম নেয় এই ব্যঙ্গাত্মক ফ্রন্ট। এই রসাত্মক আন্দোলনে এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে মাত্র 48 ঘন্টার মধ্যে 40,000-এরও বেশি মানুষ ওই দলের ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করেন। আর সবথেকে বড় চমক কি জানেন? ইনস্টাগ্রামও তৈরি হয়। মাত্র 5 দিনে ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজে প্রায় 1 কোটি ফলোয়ার্সের গণ্ডি পেরিয়ে যায়, যা দেশের শাসক দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাকে প্রায় ছাপিয়ে গেছে। এই দলটিকে একটি রসাত্মক রূপ দেওয়া হলেও এর 5 দফার ইস্তেহারে দেশের যুব সমাজের আসল অর্থনৈতিক ক্ষোভকে কিন্তু উস্কে দিয়েছে। অবসর গ্রহণের পর বিচারপতিদের রাজ্যসভার আসন পাওয়ার মতো রাজনৈতিক পুরস্কার বন্ধ করা এবং দল বদলের নেতাদের উপর 20 বছরের নির্বাচনের নিষেধাজ্ঞা জারির মতো দাবি তুলে ধরা হয়েছে এই ব্যঙ্গাত্মক মঞ্চ থেকে। এই ডিজিটাল আন্দোলন যখন দেশ জুড়ে সুনামির আকার নেয়, তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি স্পষ্টীকরণ জারি করতে বাধ্য হন। তিনি জানান, সংবাদ মাধ্যমে তার বক্তব্যকে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। তিনি কেবল সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে করেই এই মন্তব্য করেছিলেন যারা ভুয়ো ডিগ্রি ব্যবহার করে আইনি ব্যবস্থাকে অপব্যবহার করছে। দেশের আইন মেনে চলা যুব সমাজকে তিনি উন্নত ভারতের স্তম্ভ বলে উল্লেখ করেন। কিন্তু ততক্ষণে এই মিম আন্দোলন এক অদম্য রাজনৈতিক ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে। ডিজিটাল দুনিয়া থেকে উঠে এসে দেশের রাজনৈতিক ব্যাকরণকে উলটপালট করে দেওয়া ককরোচ জনতা পার্টি ঝড় থামার নামেই নিচ্ছে না। মাত্র কয়েকদিনে কোটি কোটি তরুণ প্রজন্মের এই ডিজিটাল প্রতিবাদের ঢেউ এবার আসে পড়েছে দেশের মূলধারা রাজনীতির অলিন্দ। এই ব্যঙ্গাত্মক আন্দোলনকে ঘিরে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন দেশের শীর্ষস্তরের বিরোধী নেতারা। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে ঠিক কী লিখেছেন তারা, আসুন সরাসরি একবার দেখে নেওয়া যাক। মহুয়া মৈত্রের ধারালো টুইট। এই ডিজিটাল আন্দোলনকে সমর্থন জানিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেল লিখেছেন, গণতন্ত্রের যুব সমাজের কণ্ঠস্বরকে কোনোভাবেই তকমা দিয়ে চেপে রাখা যাবে না। ককরোচ জনতা পার্টি আসলে এই দেশের কোটি কোটি বেকার যুবকের সেই চাপা ক্ষোভের প্রতিফলন, যা আজ ব্যঙ্গের রূপ ধারণ করে সিস্টেমের মুখোমুখি দাঁড়িয়েছে। অখিলেশ যাদবের রাজনৈতিক খোঁজা। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে টেনে এনে লিখেছেন, যখন যুব সমাজ চাকরি পায় না, যখন তাদের যোগ্যতার অবমাননা করা হয়, তখন তারা ডিজিটাল দুনিয়াতে নিজেদের ক্ষমতার পরিচয় দেয়। এই 1 কোটি ফলোয়ার্স কোনো সাধারণ সংখ্যা নয়, এটা বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে একটা নীরব ডিজিটাল বিপ্লব। কেন মাত্র 5 দিনে একটি কাল্পনিক দল বিজেপির মতো বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাকে টপকে গেল? এটা কি কেবল এই বিনোদন? উত্তর হলো না। ক্ষোভের অভিনব রূপান্তর। দেশের শিক্ষিত কিন্তু কর্মহীন যুব সমাজ যখন বোঝে
যে প্রথাগত রাজনীতি বা রাজপথের আন্দোলনে তাদের দাবি পূরণ হচ্ছে না, তখন তারা ব্যঙ্গ বা স্যাটায়ারকে অস্ত্র বানায়। এই কক্রোচ জনতা পার্টি আসলে যুব সমাজের সেই চরম অর্থনৈতিক ও রাজনৈতিক ফ্রাস্ট্রেশনের একটা ডিজিটাল বহিঃপ্রকাশ। ভোট ব্যাংকের নতুন সমীকরণ 2026 সালের মে মাসে দাঁড়িয়ে এই ডিজিটাল মোবালাইজেশনের স্পষ্ট করে দিয়েছে যে আগামী দিনের তরুণ ভোটারদের প্রভাবিত করতে গেলে কেবল বড় বড় জনসভা বা কোটি কোটি টাকার বিজ্ঞাপন যথেষ্ট নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা মিমেও রাতারাতি কোটি কোটি মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে, যা যে কোনো শাসক বা বিরোধী শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত হয়তো তার বক্তব্যের স্পষ্টীকরণ দিয়েছেন, ক্ল্যারিটি দিয়েছেন, কিন্তু যে রাজনৈতিক এবং সামাজিক বারুদ এই শব্দবন্ধটিকে যুব সমাজের মধ্যে জ্বালিয়ে দিয়েছে তা নেভানো এখন আর কোনো রাজনৈতিক দলের পক্ষে হয়তো সহজ হবে না। ক্ষমতার এই নতুন ডিজিটাল রূপ আগামী দিনের নির্বাচনে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখা। আপনারা দেখতে পাবেন আরও নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। ভালো থাকুন।